রাস্তার পাশে প্রতিবন্ধী, ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই রবিনহুডের মতো ছুটে যান মিল্টন সমাজদার ও তার দল। রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়ে আশ্রয় দেন। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এ পর্যন্ত সবই ঠিকঠাকই ছিল। মানব সেবার আড়ালে মিল্টন সমাদদারের নির্মম ও বর্বরচিত চিত্র সম্প্রতি খবরে ফুটে ওঠে, যা তদন্ত করে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, নিরীহ মানুষকে তুলে এনে চিকিৎসার নামে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ মিল্টন সমাদদারের বিরুদ্ধে উঠেছে তা অত্যন্ত ভীতিকর, ন্যাক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি বলেন, গুরুতর অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে না নিয়ে নিজ প্রতিষ্ঠানে আটকে রাখা, ভুয়া চিকিৎসক দিয়ে মৃত্যুর সনদ তৈরি করা কিংবা মরদেহে কাটাছেঁড়া যে তথ্য প্রতিবেদনে উঠে এসেছে তার যথাযথ তদন্ত হওয়া উচিত। মোফাজ্জল বিদ্যুৎ, নিউজ নাও 24, ঢাকা।